আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মৃতি বিদ্যা মন্দিরে ইকো ক্লাবের উদ্যোগে করা হলো বিভিন্ন অনুষ্ঠানে চারা গাছে জল সিঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধান শিশু উদ্যান মেধা অন্বেষণ রাজ্য কনভেনার তথা বিশিষ্ট শিক্ষক মনোজ রায়। বিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রী চিত্রাঙ্কন প্রতিযোগিতাতেও বেশ উৎসাহ নিয়ে অংশগ্রহণ করে। এছাড়াও হয় উষ্ণায়ন ও বৃক্ষরোপণ নিয়ে ওপেন কুইজ। এতে বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। বিদ্যালয়ের কিচেন গার্ডেনে ফুলের চারা রোপণে অংশ নেন। অনুষ্ঠানের অতিথি মনোজ রায়, বিদ্যালয়ের শিক্ষক সংসদের সম্পাদক অনিল মজুমদার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবীর কুমার সেন সহ ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। আয়োজন সম্পর্কে নিজের অভিমত তুলে ধরলেন মনোজ রায় সহ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবীর কুমার সেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মৃতি বিদ্যা মন্দিরের পক্ষ থেকে আজকে যে কর্মসূচি, তো ইকো ক্লাবের পক্ষ থেকে আমরা যে কয়েকটা কর্মসূচি নিয়েছি, তো তার মধ্যে আমাদের বিশেষ অতিথি হিসেবে আছেন আমাদের পদ্ধেয় শিক্ষক মনোজ রায়। উনি বাণী বিদ্যাপীঠ স্কুলের শিক্ষক মহাশয় এবং বিভিন্ন সামাজিক কর্মসূচির সাথে উনি ওতপ্রোতভাবে জড়িত। পাশে আছেন আমাদের বিদ্যালয়ের টিচার অনিল মজুমদার, সঙ্গীতা জমাতিয়া বা মর্নিংয়ের HM স্যার, প্রহন্তকলি স্যার, সুরজিৎ দত্ত স্যার এবং আমাদের NSS ভলেন্টিয়ারদের কয়েকজন। তো আমাদের আজকে কর্মসূচির মধ্যে রয়েছে বৃক্ষরোপণ অনুষ্ঠান, যেটা একটু আগে আমরা সম্পন্ন করলাম। তারপরে প্রায় 100 জন ছেলে মেয়ে মিলে আমাদের বসে আঁকো প্রতিযোগিতা, যেটা এখন চলছে। ওইটা শেষ হওয়ার পরেই আমাদের শুরু হবে একটা ছোট্ট মোরব্ব সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মনোজ রায় বিশ্ব উষ্ণায়নে বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে বিস্তৃত বক্তব্য রাখেন। এদিকে বিদ্যালয়ের পক্ষে সুবীর কুমার সেন জানালেন, ভবিষ্যতে বিদ্যালয়টিকে সবুজ বিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে। এই প্রয়াসেই তিনি সহ মগ্ন সবাই। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।